তো আমার মনে হয় যে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে বিসিবি যদি মনে করে বা বিসিবির যদি সুযোগ থাকে আগাম জামিনের কোনো ব্যবস্থা করা যেতে পারে কিনা, বা এরকম কোনো সুযোগ ছিল কিনা আমার জানা নেই, আইনের ধারায় কি আছে। আচ্ছা। তবে আমরা চাইবো এটা। আর মানে আমি সাকিব যে আপনাকে একটু মিরপুরে লাস্ট টেস্ট কারণ খেলতে চায়, সেটা নিয়ে কি বলবেন? জি, সেটা নিয়ে আমার একটা কথা আছে, সেটা হলো যে আমাদের বন্ধু সাকিব আল হাসান যখন ক্রিকেটে আসলো, এটা 2006-এর কথা, 6 আগস্ট। আমার যতটুকু স্মরণ আছে তখন ক্রিকেট বোর্ডের যিনি প্রধান সিলেক্টর ছিলেন তিনি আমাদের এখন বোর্ড প্রেসিডেন্ট, আমাদের ফারুক ভাই, প্রিয় ফারুক ভাই ছিলেন। তার হাত ধরেই বলা যেতে পারে যে তার সিলেকশনে সাকিব খেলাটা শুরু করেছিল। আমরা চাই, যারা সাকিব ভক্ত বলেন বা সাকিবের বন্ধু বলেন, যেটাই বলেন না কেন, আমরা চাইবো যে ভাইয়া আমাদের জন্য এমন কোনো ব্যবস্থা করে দিক যেটার মাধ্যমে সাকিব নিজের দেশ থেকে নিজের মাঠে বিদায়টা নিতে পারে। এটা সে ডিজার্ভ করে। আপনি দুইটা শব্দ ব্যবহার করছেন, একটা হলো নন্দিত আর একটা নিন্দিত। হুম হুম। তো নিন্দিত থেকে আমরা যে বারবারই বলতেছি যে নন্দিতটা একটু বেশি। জি। আর যখন একজন মানুষ লিজেন্ড পর্যায়ে চলে যায়, আমি তাকে লিজেন্ড হিসেবেই ধরি, সেক্ষেত্রে নিন্দা থাকবে। আচ্ছা। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো বিষয় তা না। একটা মানুষের সবগুলা গুণই যে ভালো হবে বা আমার সব মতাদর্শেই সে চলবে এরকম না। তার নিজস্ব মতাদর্শ থাকতে পারে যেটা আমার পছন্দ নাও হতে পারে, হুম এই হুম। জন্য তার নিন্দা হতেই পারে। কিন্তু সেটাকে আমরা বড় না করে ক্রিকেটার সাকিব বা আমাদের রাষ্ট্রীয় যে বলা যেতে পারে যে সম্পদ, একরকম ক্রিকেটের সম্পদই বলা যায় তার মাধ্যমে। বিষয়টা হলো যে সারা বিশ্বের কাছে সাকিব বা সাকিব আল হাসান, আমার মনে হয় যে অদ্যাবধি বন্ধুদের কাছে এখনো সে ফয়সালই আছে। ব্যক্তি ফয়সাল বা বন্ধু ফয়সাল, ফয়সাল, জি। সমস্ত, হ্যাঁ জি, এই ফয়সাল শব্দটা বা আমাদের ব্যক্তিগত ভাবে আমরা যখন বন্ধু বান্ধব একসাথে থাকি বা ছোটবেলায় যখন আমরা বড় হয়েছি, তার ভিতরে যে উদ্দীপনা ছিল, খেলার প্রতি নেশা ছিল, বলা যেতে পারে যে এক ধরনের নেশাই ছিল, যে সে খেলতে খুব পছন্দ করতো। নেতৃত্ব, চ্যালেঞ্জ গ্রহণ, এটা তার ক্যারেক্টারের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল। ঠিক ওকে। একইভাবে আমি আপনাকে একটা জিনিস মনে করাই দিই, প্লিজ। যে আমরা মিরপুরের মাঠে দেখেছিলাম যে সাকিব পানিতে ড্রাইভ দিচ্ছে। আপনার মনে আছে কিনা, জি এরকম জি জি, একটা একদম ভাইরাল। বৃষ্টির মধ্যে, বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হচ্ছিল ওইটা তখন। দেখার পরে আমি বা আমার বন্ধু সার্কেল যারা আছি তারা কিন্তু অবাক হইনি এই কারণে যে সাকিব আসলে এরকমই। সে সবকিছুকেই খুব সহজে গ্রহণ করতে পারে, খুব চাপ নিয়ে সে খেলতে পারে, সমস্ত কিছু হ্যান্ডেল করতে পারে। তার ভিতরে নেতৃত্বের গুণাবলী আগেও ছিল ছোটবেলা থেকেই। এবং তার ভিতরে যে জিনিসটা আমরা ছোটবেলায় দেখেছি, যে সে যে কোনো চ্যালেঞ্জ একসেপ্ট করা। এরকম হয়েছে যে আমরা তখন টেনিসে খেলতাম, বা ক্রিকেট বল আমাদের তখন ছিল না, জি। টেনিস বা টেনিস বল। তো সে দেখা যাচ্ছে যে চ্যালেঞ্জ নিত যে সে আউট হবেন। আমরা বহুক্ষণ ধরে চেষ্টা করছি, সকাল থেকে শুরু করছি, 2টা 3টা পর্যন্ত চেষ্টা করে একটা পর্যায়ে লাঞ্চে চলে গেছে, তাকে আউট করতে পারেনি। সে তার চ্যালেঞ্জে স্টিল থেকেই গেছে, তাকে আমরা আউট করতে পারিনি। এরকম চ্যালেঞ্জ সে অহরহ নিত। আচ্ছা। আমরা বাড়ির পাশে যখন ছোট গলির ভিতরে খেলতাম টেনিস বলে, তখন আমরা তাকে দেখছি যে সে সব সময় চেষ্টা করেছে, সে যেটা বলবে সে সেটা করবে। এটা আচ্ছা। সবসময় সে চেষ্টা করেছে। সেটা এখনো আমি আমরা দেখি অনেক ক্ষেত্রে। সাইন্সের সাথে